বহুবার বিবাহ করতে হয়, বহুবার হানিমুন করতে হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আলোচিত সমালোচিত বর্ষা চৌধুরীকে নিয়ে। একের পর এক বিয়ে করে চলেছে বর্ষা চৌধুরী। 2013 4ই ফেব্রুয়ারি প্রথমে বিয়ে করেন এই অভিনেত্রী। তার ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। কিন্তু কয়েক বছর পর বর্ষা চৌধুরীর স্বামী তাকে তালাক দেয়। প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হবার পরে অনেক ভেঙে পড়ে বর্ষা চৌধুরী। এরপর 1920 সালে 3 মার্চ বিয়ে করেন রামা রুমি রহমানকে। 1922 সালে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। এই সন্তানের বয়স যখন 38 দিন, তখন ব্রেন স্ট্রোকে না ফেরার দেশে চলে যায় রিমো। 2 মাসের সন্তানকে নিয়ে আবারও একা হয়ে যায় বর্ষা চৌধুরী। প্রেম নয়, বিয়েতে বিশ্বাসী এই অভিনেত্রী এরপরে সবাইকে চমকে দেয়। 2024 সালের মে মাসে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিয়ে করেন ঢাকায় সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে। বর্ষা দাবি করে এটা তার 3 নম্বর বিয়ে। তবে নেটিজেনদের ধারণা, রাসেলকে বিয়ে করার আগে আরও বিয়ে করেছিলেন এই গায়িকা এবং অভিনেত্রী বর্ষা চৌধুরী। তার সেই স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন বলেও অভিযোগ আছে। সেই হিসেবে রাসেল মিয়া ছিলেন তার 4র্থ নম্বর স্বামী। রাসেল মিয়ার সাথে জমে উঠেছিল ভালোই বর্ষা চৌধুরীর সংসার। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ফাটল ধরে এই সংসারে। রাসেলকে ছেড়ে আলাদা থাকতে শুরু করলেন বর্ষা চৌধুরী। তার স্বামীকে তালাক না দিয়ে এই অভিনেত্রী বিয়ে করে বসেন আকাশ নিবিড়কে। মাস 2 সংসার করে এই লোককেও ছেড়ে চলে যায় বর্ষা চৌধুরী। রীতিমতো এই বিয়ের কথা অস্বীকার করে বসে তিনি। পরবর্তীতে একের পর এক অডিও রেকর্ড ও ছবি ফাঁস করে আকাশ নিবিড়। বাচ্চা, অশিক্ষিতর বাচ্চা, আকাশ নিবিড়, উন্নার সাথে আমি বিছানায় যাবো, তোর কি? আকাশ নিবিড়ের ফাঁস করা অডিও রেকর্ডে উঠে এসেছে মাহবুব সানির নাম। বর্ষা চৌধুরীকে এই লোক নিজের ছোট বোনের চোখে দেখেন। কিন্তু বর্ষা চৌধুরী একদিন তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয়। এই লোকের দাবি বর্ষা চৌধুরী মানসিকভাবে অসুস্থ এবং বেপরোয়া। তবে নেটিজেনরা বলছে বিয়ের প্রতি ভয়াবহ আসক্ত বর্ষা চৌধুরী, যার ধারাবাহিকতা সানিকে 5 নম্বর স্বামী বানাতে চেয়েছিলেন তিনি। চারিদিকে যখন বর্ষার বিয়ে নিয়ে হই হুল্লোড় কাণ্ড, তখন নায়ক মুন্না খানের সাথে দেখা যাচ্ছে বর্ষা চৌধুরীকে। সাম্প্রতিক সময়ে একটা বিয়ের ফটোশুট এবং সিনেমার ট্রাফিতেও দেখা গেছে তাদের দুজনকে। এমনকি মধ্যরাতেও লং ড্রাইভে যান তারা। মুন্না খান তার পরবর্তী সিনেমায় বর্ষা চৌধুরীকে প্রধান চরিত্রে অভিনয় করাবে বলেও একটি সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছে। এরপর থেকেই নেটিজেনরা বলছে মুন্না খানই হতে পারে তার 7ম স্বামী। বর্ষা খানের বয়স যখন 7 থেকে 8 বছর, তখন তাকে পছন্দ করে বসেন তারই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। বিয়ের প্রস্তাব নিয়ে আসেন বর্ষা চৌধুরীর বাড়িতে। বর্ষা চৌধুরীর বয়স কম হওয়ায় সেই প্রস্তাব খারিজ করে দেন তার মা। এরপর 14-15 জনের একটি দল নিয়ে বর্ষার বাড়িতে হাজির হন সেই ব্যক্তি। বর্ষার মাকে মারধর করে বর্ষার গায়ে এসিড ছুঁড়ে মারে। নেটিজেনদের ধারণা, এসিড দগ্ধা হওয়ার কারণে অনেকেই পছন্দ করলেও তিনি চরম মিথ্যেবাদী। আজকের নিউজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।